বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রাইট নাও আমি আসি এখন আমার ছোট বোনের বাড়ির ছাদে। তো আমি আজকে যাব হলো বাংলাদেশের হারিয়ে যাওয়া একটি শহর পানাম সিটি, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। তো এই পানাম সিটিটা দেখতে যাব। এটা পুরানা দিনের একটা নিদর্শন, ওইটা প্রায় বিলুপ্তর পথে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। তো আমি ছাদ থেকে নাইমা গেলাম, এখন আমি রাস্তার দিকে যাইতেছি। গেট থেকে বেরোয় গেলাম আমি। তা আমি এখন এখানে অটোর জন্য অপেক্ষা করতেছি। একটা অটো ধরে আমি পানাম সিটির দিকে যাব। কিভাবে যেতে হবে তার আগে এখানে একটা চা স্টোর আছে, এখান থেকে মানে জেনে নিব আর কি যে কিভাবে যাওয়া লাগে, কিভাবে যাইতে হবে। অটো দিয়া বানাম জিআর স্কুল বানাম অথবা জাদুঘর কইবেন। পানাম সিটিতে যাব। কত ভাড়া? কত? 60 টাকা। 50 টাকা এখানে। আমরা ফাইনালি মেইন রোড থেকে পানামের যে রাস্তা আছে এই রাস্তায় ঢুকে পড়ছি। এই দিক থেকে পানামের যে ভবনগুলো এগুলো দেখা যাচ্ছে, দেখুন। আমরা পানাম সিটির গেটে চলে আসলাম। ফাইনালি আমি পানাম সিটির ভিতরে প্রবেশ করলাম। তো আমার হাতে গোপ্রো ক্যামেরা এবং ক্যামেরার স্ট্যান্ড দেখে মানে ওনারা বলতেছে যে পার ঘন্টা 3450 টাকা। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যামেরায় ভিডিও করব না। মোবাইলে যদি আমি ভিডিও রেকর্ড করি মানে তাও চলবে না, অনলি ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে না। তো আমি ভিতরে ঢুকে গেলাম ফাইনালি। এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে পানাম সিটিতে কি আছে। এখানে নাকি এক সময়ে ইশাখার রাজধানী ছিল এইটা। তো চলুন ভিডিওর মূল বিষয়গুলো দেখা যাক। ইতিহাসের অলিগলিতে হারিয়ে যাওয়ার জন্য এই পানাম সিটিতে প্রবেশ মূল্য সারাদিনের জন্য মাত্র 20 টাকা, কিন্তু ভিডিও করার জন্য টিকিটের দাম প্রতি ঘন্টায় 3450 টাকা। শুনলে একটু বেশি মনে হলেও এই ইতিহাসের শহরের ভেতরে পা রাখার পর মনে হলো এই অভিজ্ঞতা আসলেই অমূল্য। টিকিট কেটে পানাম সিটির ভিতরে প্রবেশ করলাম। ঢুকতেই এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম। মনে হলো আমি যেন হারিয়ে গেছি ইতিহাসের এক অমূল্য অধ্যায়ে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি পুরনো ভবন, কোনোটা একতলা আবার কোনোটা দোতলা। দেখে বোঝা যায় এক সময় এখানে ধনী বণিক শ্রেণীর লোকেরা বাস করতেন। বাড়িগুলোর স্থাপত্য শৈলীতে মিশে আছে মোগল এবং গ্রিক ধাঁচের অসাধারণ কারুকাজ। প্রতিটি বাড়ির নকশায় রঙের ব্যবহারে নির্মাণ শৈলীতে আছে এক একটি অনন্য বৈচিত্র্য। প্রায় সব বাড়িতে দেখা যায় ঢালাই লোহার ব্রাকেট, জানালায় লোহার গ্রিল। বায়ু চলাচলের জন্য ব্যবহার করা হয়েছে ভেন্টিলেটর। মেঝেতে ব্যবহার হয়েছে সাদা ও কালো মোজাইকের, যা তখনকার সময়ের শিল্পরুচির এক নিদর্শন। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এখানকার ভবনগুলোতে কাস্ট আয়রনের নিখুঁত ব্যবহার রয়েছে, ইউরোপীয় নির্মাণ শৈলীর সঙ্গে আশ্চর্য মিল রেখে তৈরি। এই নগরের 52টি গুরুত্বপূর্ণ ভবন এখনও টিকে আছে। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি ভবন রয়েছে। প্রতিটি ভবনই দুই ভাগে বিভক্ত, বহির্বাটি ও অন্দরবাটি। সামনের খোলা উঠান আর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্মিত এই বাড়িগুলো যেন একে অপরকে স্পর্শ না করেই একে অপরের ইতিহাস বহন করছে। দেখতেই পাচ্ছেন এই নগরের মাঝখানের এই সরু রাস্তার দুপাশেই ছড়িয়ে আছে
এই ঐতিহাসিক দালানগুলো, কিন্তু দুঃখজনকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ভবন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। জানালা ও দরজাগুলো কোথাও ইট আবার কোথাও টিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, যেন কালের কণ্ঠরোধ করে দেয়া হয়েছে। তবে এখন বর্তমানে এখানে কিছু কিছু সংস্করণের কাজ চলমান। রুমটা দেখুন কত ছোটখাটো একটা রুম, দেখুন এই উপরে এই অবস্থা। এদিকে দেখুন হুজুরেরা কিসের উপর উঠে গেছে। এই দেখুন কত ছোট একটা রুম। এই দেখুন ওদের নকশাগুলো হারিয়ে যাচ্ছে প্রায়, মানে নকশা কোনো অস্তিত্ব নেই। এইদিকে একটা ছোট খাড়া সিঁড়ি ছিল, সিঁড়িটাও বিলুপ্তর পথে প্রায়। এই আর কি অবস্থা এখানকার। তো প্রিয় বন্ধুরা, এই পানামপুলের পাশে দালালপুর সড়কের কাছাকাছি দাঁড়িয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মিত নীলকুঠি, যা আজও সাক্ষ্য বহন করছে নীল চাষের নিষ্ঠুর ইতিহাসের। আমি আশা করি আপনারা অবশ্যই নীলকুঠি দেখে যাবেন। এছাড়া এখানে আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর আমলে নির্মিত গোয়ালদি মসজিদ, যা তার স্থাপত্য ও ইতিহাসের জন্য বিশিষ্ট। এই পানামনগরের আশপাশে রয়েছে আরও অনেক অনন্য স্থাপনা। 12 আউলিয়ার মাজার, হজরত শাহ ইব্রাহিম দানিশ মান্দা ও তার বংশধরের মাজার, দমদম দুর্গ, ঈসা খাঁ ও তার ছেলে মুসা খাঁর প্রমোদ ভবন, ফতেহ শার মাজার, সোনাকান্দা দুর্গ এবং চিলেকোঠা। আপনি 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসলে আরামসে এই ইতিহাস ঐতিহ্যময় স্থাপনাগুলো ঘুরে যেতে পারবেন। আপনি দেশের যে প্রান্ত থেকেই আসেন, ঢাকা নারায়ণগঞ্জের মুগরাপাড়া বাস স্ট্যান্ড নেমেই এর আশেপাশেই সবগুলো স্থাপনা একসাথেই পেয়ে যাবেন। আপনার রাত্রি যাপন এবং খাওয়া দাওয়ার জন্য এখানে আবাসিক হোটেলের ব্যবস্থা তো আছেই। চাল নেই এমন একটা ভবনের ভিতরে আমি ঢুকছি। এই ভবনটা দেখুন কত ছোট ছোট কক্ষ, মানে এত ছোট ছোট রুম, এগুলা কি জন্য কিছুই বুঝলাম না। দেখুন অবাক করা ব্যাপার হচ্ছে, মানে এটার ভিতরে ভিডিও করতে চাইলে প্রতি ঘন্টা 3450 টাকা পানাম সিটিতে। আপনাদেরকে তো পিকচারে ওই যে নোটিশ বোর্ড দেওয়া ছিল, নোটিশ বোর্ডে তো আমি আপনাদের দেখালাম, মানে অনেক এক্সপেন্সিভ, মানে অনেক বেশি। এটা 3450 টাকা মানে অনেক, 1 ঘন্টা। এটা কি কোনো দিন হয়? এটা কি একটা কথা হলো? তারপরও মানে কিছু করার নেই, ঢুকতে হলো আর কি। এটা আমার কাছে কবরস্থানের মতো মনে হয়, কিন্তু কবরস্থান কিনা কইতে পারি না। এরিয়াটা দেখে মনে হচ্ছে আর কি কবরস্থান, কিন্তু আসলে শিওর না আর কি। যেহেতু কোনো কিছু লেখা নেই তাই শিওর হওয়া যাচ্ছে না, মানে নির্দিষ্ট করে কোনো কিছু নেই আর কি। এদিকে হয়তো সাধারণত মানুষজন ঢুকে না, এই জন্য এইখানে ওই সবজি খ্যাটেট করে রাখছে এখানকার কর্মকর্তারা। আর এগুলো ছিল হয়তো বাথরুম। হ্যাঁ, তো আমি এই দিক দিয়েও ঢুকলাম, যেহেতু আপনাদের দেখাবো আর আমিও নিজে দেখছি ভালোভাবে, তো সম্পূর্ণটা ভালোভাবে ঘুরে ফিরে না দেখলে তো আর হয় না।
সাধারণত মানুষজন ঘুরতে এসে যে চিপা চাপায় ঢুকে না, আমি ওই চিপা চাপায় ঢুকলাম, ঢুকে আপনাদের দেখাচ্ছি আর কি, মানে জায়গাটা। এই দেখুন, এই পাশেই সীমানা শেষ, এই যে গাড়ি দেখা যাচ্ছে, এই পাশের সীমানা শেষ, আর ওইদিকে আরও আছে সীমানা, মানে এই দিকে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, এই যে বাউন্ডারি, এই আর কি অবস্থা। এটাকে বলা হতো ইশাখার রাজধানী। চতুর্দিকে আমি ঘুরাই আপনাদেরকে দেখাইছি, জায়গায় জায়গায় খুব ছোট ছোট প্রস্রাব বাথরুমের ব্যবস্থাও করা আছে, আর পুকুর গোসলখানার ব্যবস্থাও করা আছে। আর জায়গাটার রুমগুলো খুব ছোট ছোট, কেন এত ছোট ছোট জানি না। এখানে এসে আমার কাছে যা মনে হলো, এখানকার প্রতিটি ইট, প্রতিটি গাঁথনি যেন কালের সাক্ষী। আপনি যদি এখানে আসেন, আপনারও ঠিক তাই মনে হবে। এই পানাম নগর কেবল একটি ভ্রমণস্থল নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে ঢুকে মনে হলো আমি হারিয়ে গেছি সময়ের অলিগলিতে। তো বন্ধুরা, আমার জীবনের প্রথম এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।